আসসালামু আলাইকুম। চলে এসেছি তোমাদের মাঝে আমার খালাতো বোনের ওয়েডিং ব্লগ নিয়ে। দেখায় ঘনাটা কি সুন্দর না? সবকিছু পাঠিয়েছে জামাইয়ের বাসা থেকে। এখানে কি সুন্দর একটা জুতা। এখন আমার পছন্দের জিনিস বের করবো, সেটা হচ্ছে চুড়ি। আর এই চুড়িগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, কারণ চুড়ি আমার অনেক পছন্দ। আর এই লেহেঙ্গাটা বের করতে আমার অনেক আলসেমি লাগছিল, তাই আর লেহেঙ্গাটা বের করি। কারণ লেহেঙ্গা বের করলে আবার এটাকে ভাঁজ করতে হবে, আর এত কষ্ট আমি করতে পারবো না। বউ যখন লেহেঙ্গাটা পরবে তখনই তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আর এগুলো পরে এখন বউ সাজুগুজু করতে যাবে পার্লারে, তাই এগুলো সুন্দরভাবে আবার রেখে দিলাম। আর এগুলো পরে বউকে কেমন লাগে সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। আর এই যে দেখো বউ সাজুগুজু করে চলেও এসেছে। মাশাআল্লাহ, বউকে কত কিউট লাগছে তাই না বলো? আর এদিকে জামাইও চলে এসেছে। জামাইয়ের জন্য বড় গেট ছিল না, তাই বলে যে গেট ধরবো না, কোনো আনন্দ করবো না, এটা কি হয় বলো? আনন্দ তো আমাদের করতেই হবে, তাই যেটা ছিল সেটা দিয়ে আমরা ম্যানেজ করেছি। ভাঙাচোরা গেটের মধ্যে পাতলা একটা ফিতে দিয়ে আমরা গেট আটকেছি। এখন যেটাই থাকুক, ধান্দা করার একটা উপায় তো পেয়েছি। আর সুজি মামার কারণে আমাদের জামাই দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। সুজি মামার এই কাজটা করা কিন্তু একদমই ঠিক হয়নি। তো যাই হোক, জামাই আবার একটু পরেই টুংটুং করে গেটের সামনে চলে আসলো। আর মজা তো এখনই শুরু হবে। বিআই সাহেবদের সাথে আমরা গেটের টাকা নিয়ে ঘেঁচাঘেঁচি করছিলাম। আর বিআইরা এত পরিমাণ দুষ্ট ছিল আর এত পরিমাণ কিপটা ছিল যে তারা টাকা বেরই করতে চাচ্ছিল না। আর আমরা তো ভেতরে টাকা ছাড়া একদমই ঢুকতে দেব না। দেখো যে আমরা এত কষ্ট করে পাতলা একটা ফিতা দিয়ে গেটটা আটকেছি। বিআই সাহেবরা এত পরিমাণে দুষ্ট ছিল যে গেটের ভিতরে টান দিয়ে ছেড়ে ফেললো। গাইস, তোমরাই বলো এটা করে কি তাদের ঠিক হয়েছে? জামাই সুন্দর করে ফিতাটাকে কাটবে, তা না দুষ্টু বিআই সাহেবরা কিছু তো দূরের কথা হাত দিয়ে গেটের ফিতাটাকে ছিঁড়ে ফেললো। তো যাই হোক, নিজেদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া এখন তো আর কিছুই করার, কারণ গেট তো ছিঁড়েই ফেলেছে। তারপরেও আমরা তো ওনাদেরকে ভেতরেই ঢুকতে দিচ্ছিলাম না, কারণ বিআই সাহেবরা টাকাই বের করছিল না গাইস পকেট থেকে। বিয়ের সময় বিয়ের গেটের মধ্যে যে বিআই সাহেবরা এত পরিমাণে কিপটা কেন করে আমি এটাই বুঝতে পারি না। তারপর অনেকক্ষণ গেছে করার পর এখন তারা বুদ্ধি করছে যে আমাদের কত টাকা দিবে। তারপর গাইস টাকা তো দিবেই, মুট করে দিয়েছে যাতে আমরা দেখতে না পারি কত টাকা দিয়েছে। তারপর বিয়ে সাহেবরা তো জোর করে ভেতরে ঢুকে গেল। যাই হোক, আমরা ধাঁধাটা তো করতে পেরেছি। আর এখানে দেখো গাইস কত রকমের শরবত দেওয়া হয়েছে জামাইকে। আর বিয়ে সাহেবরা অনেক চালাক, ভালোটাই বেছে নিয়েছে। আর এখানে দেখো গাইস, জামাইকে আস্ত খাসি রান্না করে দেওয়া হয়েছে। অন্যদিকে আমাদের অবস্থা তো খারাপই হয়ে যাচ্ছিল সূর্যি মামার কারণে। এত গরম পড়েছিল, গরমের কারণে ওমরকে শুধু একটা আমি সেন্টু গেঞ্জি পরিয়ে রেখেছিলাম। আর এত গরমের কারণে আমরা ভালো করে খেতেও পারিনি গাইস। আর এখানে জুনায়েদকে দেখো, গরমের কারণে ও হাত পাকা দিয়ে বাতাস খাচ্ছে। আর এই যে আজকে আমরা বউকে নিয়ে আসতে যাচ্ছি। কালকের ভিডিও আর করতে পারিনি, কারণ কালকে সবাই অনেক ব্যস্ত হয়ে গিয়েছিল। সবাই অনেক কান্নাকাটি করছিল, বাট বউ কোনো কান্না করেনি। ও তো হাসতে হাসতেই শ্বশুর বাসায় চলে যাচ্ছিল। বউয়ের মেকআপ নষ্ট হয়ে যাবে এটা ভেবে হয়তো বা বউ কোনো কান্নাকাটি করেনি। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি বউকে নিয়ে আসতে বউয়ের শ্বশুর বাসায়। আর এই দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পেছনের সাইডের দেয়াল। এর আগের ভিডিওতে সামনের গেটটা দেখিয়েছিলাম, তো ভাবলাম পেছনের সাইডটা দেখিয়ে দিই। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে তাই না? ইচ্ছে করছে আমি প্লেনে চড়ে উড়ে উড়ে আকাশের দিকে চলে যাই। আর এটা আমার স্বপ্ন হয়ে রয়ে যাবে, কারণ আমার কাছে প্লেনে চড়ার মতো টাকাই নেই। আর এই তো আমরা চলতে চলতে বউয়ের কাছে চলে আসলাম। আর দেখো বউ এখন বসে আছে। এটা আমার একদমই সহ্য হচ্ছিল না, কারণ আমার অনেক ইচ্ছে করছে বউয়ের শাড়ির ফুল লুকটা দেখার জন্য। তাই দেখো বউকে আমি দাঁড়া করিয়ে ওর শাড়ির ফুল লুকটা দেখলাম। বাস্তবে দেখতে আর বেশি সুন্দর লাগছিল। আর এই তো বউকে ওর বাসায় নিয়ে এসে তারপর আমরা তাড়াতাড়ি করে আমাদের বাসার দিকে রওনা হলাম। আর আমার বাসার সামনে এই লাল ব্রিজটা দেখলে আমার মনে অনেক বেশি শান্তি লাগে, কারণ আমার নিজের বাসার মতো শান্তি আর কোথাও লাগে না। আর দাঁড়ান কোথায় যাচ্ছেন? ওমরকে একটু দেখে যান। বাসার সামনে এসে ও গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আর ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমিও নাকি ছোটবেলাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়তাম, এটা আমার আম্মু বলেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়েন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।